থ্রেড কালচার, ইদানিং এই শব্দটা খুবই শুনছি। বামেদেরকে আটকানোর জন্যে বিজেপি তৃণমূল যেন প্রতিজ্ঞাবদ্ধ। আবাস যোজনার টাকা চুরি করছে একটা দল, আর একটা দল প্রতিবাদ করছে। বামেরা প্রতিবাদ করছে বলেই তো এই দলটাকে আটকাতে হবে। মোহন ভাগাবত বলে গিয়েছেন, উনি তো বেঁচে আছেন এখনো, উনি বলেছেন সিপিআইএমকে ক্ষমতায় ফিরতে দেওয়া যাবে না, তৃণমূল ক্ষমতায় থাকলে থাক। মীনাক্ষী মুখার্জি বলছেন থ্রেড কালচার, তৃণমূলে নতুন সংযোজন থ্রেড কালচার। মীনাক্ষী মুখার্জি কি বলছেন একবার শোনাই, তারপরে আপনাদেরকে দেখাবো আবাস যোজনা, বিভিন্ন দুর্নীতি, কৃষকদের দাবি দাবা নিয়ে বামেরা কোন কোন জেলায় ঐক্যবদ্ধ হচ্ছে আর কিভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। সাধারণ মানুষ তো দুর্গাপুরের ইলেকশন চাইছে, সরকার ভয় পাচ্ছে সাধারণ মানুষকে নিরপেক্ষ, স্বচ্ছ এবং স্বাভাবিক ভোট প্রক্রিয়া। দুর্গাপুরের কারখানা থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত যে থ্রেড কালচার, নদীর বালি পাচার থেকে শুরু করে কয়লা, লোহা পাচার এবং পরিত্যক্ত যে জমিগুলো আছে সেই জমিগুলোকে হড়প করে নেবার, জমির চরিত্র পাল্টি করে নেবার, তার জন্য যে প্রশাসনিক দপ্তরগুলো আছে সেখানে তো অবাধে থ্রেড কালচার চলছে, অবাধে। কত উদাহরণ আপনি নেবেন। ভোট সরকার করতে চাইছে না। সরকারের সব থেকে বড় অপদার্থতা হলো যেটি গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে আইন আছে 5 বছর পরে ভোট করাতে হবে, সেখানে গভর্নমেন্ট ফেল করছে ইলেকশন করাতে। তার প্রথম ভয় যে যদি সৎ, নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে ভোট হয় তাহলে যারা দুর্নীতিগ্রস্ত, যারা লুট করে দুর্গাপুর কর্পোরেশনে এসেছে তারা থাকবে না। এবং তৃণমূলের বিরুদ্ধে প্রতিদিন রাজ্যের মানুষের রাগ, ক্ষোভ যে জায়গায় পড়েছে, তাতে বিনা লুটে এরা সরকারে, বিনা থ্রেড কালচারে এরা ফিরে নিজেদের সিট রাখতে পারবে। তাদের আন্দোলনের সিদ্ধান্ত এবং আন্দোলনের ফর্মের সাথে আমরা সর্বতভাবে আছি। এই আন্দোলনের প্রতি সমর্থন, সংহতি এবং রাস্তায় থাকার অধিকার আমাদের আছে। বামেরা তৃণমূলের থ্রেড কালচার ধরে ফেলেছে, আর বিজেপি অবশ্য এই থ্রেড কালচারটাকে কপি করে নিয়েছে। যেমনটা ত্রিপুরাতে কাজে লাগাচ্ছে, আসামে কাজে লাগাচ্ছে, মণিপুরে কাজে লাগাচ্ছে, বা অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি রয়েছে ভালোভাবে কাজে লাগাচ্ছে এই থ্রেড কালচারটাকে। আর বিজেপি তো চায় তৃণমূল ক্ষমতায় থাকুক। পশ্চিমবঙ্গে শুধু হিন্দুত্বের জোরে ক্ষমতায় আসা যায় না। হিন্দু প্রচার হয়, হিন্দুদের প্রচার হয়, হিন্দু ধর্মের প্রচার হয়, কিন্তু ক্ষমতায় টিকে থাকতে গেলে হিন্দু মুসলিম করলে ক্ষমতা পাওয়া যায় না। এটা পশ্চিমবঙ্গের রাজনীতি মমতা ব্যানার্জি ভালো মতোই বুঝেছে, যার ফলে মমতা ব্যানার্জি হিন্দু মুসলিম করে না। উনি যখন বিরোধী দলে ছিলেন আপনারা দেখেছেন হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলেছিলেন। এমনিতেও আপনারা জানেন তৃণমূল দলটা মানে ফ্লেক্সিবল, কখনো বিজেপি, কখনো কংগ্রেস, উনি সবাই সঙ্গে জোট করতে পারেন, মানে তৃণমূল দলের নেত্রী সবাই সঙ্গে জোট করতে পারেন। তাই এই দলটার উপমা কি দেবো বলুন তো, এই দলটা আলাদা ধরনেরই একটা দল। সিপিআইএমকে আটকাতে হবে, বামেদের আটকাতে হবে। বামেরা যদি অন্য দলকে ঐক্যবদ্ধ করে তাহলে এই ঐক্যটাকে ভাঙতে হবে। আইএসএফ যদি আসে, আইএসএফকে সাম্প্রদায়িক দল হিসাবে দাগিয়ে দিতে হবে। যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যাতে কমেন্ট বক্সে গিয়ে ভরিয়ে দেয় আইএসএফ সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক দল। সিপিআইএম লিবারেশন পার্টি যদি যোগ হয় তাহলে এই সিপিআইএম লিবারেশন পার্টিকেও দাবিয়ে দিতে হবে অতীতের কথা বলে। সিপিআইএম লড়ছে আবাস যোজনা নিয়ে, বামেরা লড়ছে আবাস যোজনার যারা ঘর পায়নি তাদের জন্যে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ডেপুটেশন জমা পড়ছে,
উত্তর 24 পরগনার সন্দেশখালী থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে, বর্ধমান পশ্চিম, বর্ধমান পূর্ব, মালদা, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ডেপুটেশন জমা পড়ছে। সিপিআইএম কে ঐক্যবদ্ধ করতে দেওয়া যাবে না। সিপিআইএম লড়াইয়ে রয়েছে, গরিব মানুষের লড়াইয়ে রয়েছে। তাই তো এই দলটাকে শূন্য করতে হবে, তাই তো এই দলটাকে কোনো মতেই খাতা খুলতে দেওয়া যাবে না। মানুষের মধ্যে এই সিপিআইএম এর প্রতি বীজ ঢোকাতে হবে, কারণ সিপিআইএম বিজেপি তৃণমূল জোট তৈরি করার চেষ্টা করছে। তাই এই সিপিআইএম কে দমানোর জন্যে এখন শুধু নেতারা নয়, সমর্থকদের মধ্যেও বীজ ঢুকিয়ে দিয়েছে। যারা রাজনীতির চর্চা করে তাদের মধ্যেও বীজ ঢুকিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি যে কতটা তলানিতে গিয়েছে সে আপনারা দেখতেই পারছেন। তৃণমূলের নেতারা একের পর এক চুরি করেছে, তবুও জেলের বাইরে। অনুব্রত জেলের বাইরে চলে এলো, আর কেন্দ্রের বিজেপি হাত গুটিয়ে বসে রয়েছে, কেন্দ্রের কমিটি হাত গুটিয়ে বসে রয়েছে। আর বঙ্গের বিজেপির কথা বাদই দিন, বঙ্গের বিজেপি কন্ট্রোল করে সেন্ট্রালের বিজেপি। তাই কথা বলে বেশি লাভ নেই, আপনারা সবকিছুই জানেন। কৃষকদের দাবি দাবা বামেরা লড়ছে, লড়ুক, শূন্য করতে হবে। বোকা বানানোর সময় বোকা বানিয়ে দেবো কৃষকদের, সেই চলছে। বামেরা দেখুন, আরজি কর ইস্যু থেকে, জয়নগর থেকে, ফারাক্কা থেকে সব জায়গায় রয়েছে। তবুও বামেদেরকে শূন্য করতে হবে, মানুষের মধ্যে বীজ ঢোকাতে হবে। সিপিআইএম এর বামেদের নিন্দা না করলে বিজেপি তৃণমূলের ভাত হজম হয় না। আপনারা দেখেছেন কুণাল ঘোষকে, আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীকে। যাই হোক, সময় আসবে, মানুষের চোখ খুলবে। বামপন্থীরা এখনো পর্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ, আগামী দিনে ক্ষমতায় ফিরবেই ফিরবে। আশাহত হয়নি কোনো নেতা। আবাস যোজনা নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মিছিল, বিভিন্ন জায়গায় বামেরা মানে ঘিরে ধরে ডেপুটেশন জমা দিচ্ছে, আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন কৃষকদের দাবি দাবা নিয়ে বামেরা ডেপুটেশন জমা দিচ্ছে। আপনারা দেখেছেন আসানসোলে মহিলা সমবায় সমিতি যে নির্বাচন, সেখানেও ঝামেলা, সেখানেও দেখেছেন। বিচার করবেন আপনারা। ভালো থাকবেন।